এখানে যদি একটা বাথরুমের যদি ব্যবস্থা যদি কেউ যদি করে দেয় বা একটা কলের ব্যবস্থা কেউ যদি পারেন, একটা মরদেহর খাটিয়া যদি এগুলো যদি দান করতে পারেন তাহলে সবচেয়ে উপকৃত হবে এই এলাকার মানুষের জন্য। যে যেখান থেকে, আমি আবার বলছি, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই বিশেষ করে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা সহৃদয়বান ব্যক্তি আছে, আমার বড়লোক ভাই বোনেরা আছেন, আশা করছি কেউ না কেউ এই মসজিদের প্রতি একটু হলো এগিয়ে আসবে। 01816 01816 44001 44001। আপনারা হয়তো ওনার মুখ থেকে নাম্বারটি শুনেছেন, আবার একটু যদি কষ্ট করে আপনার নাম্বারটি বলতেন। 0181 63 44001। আশা করছি মিলিয়ে নিয়ে অবশ্যই আপনারা এই মসজিদের জন্য একটু দান করবেন। আচ্ছা, এখানে যে এলাকাবাসী অনেক মুসল্লিরা আছেন, আমরা যে ওনার নাম্বারটা দিয়েছি, সঠিক নাম্বারটা কি দিয়েছি? কেউ যদি দান করে, ওনার মাধ্যমে দান করলে কি এই মসজিদে পাবে? যাই হোক, কয়েকজনকে সাক্ষী রেখেই কিন্তু আমরা নাম্বারটি দিয়েছি। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল। আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, এই জায়গাটি হলো 3 নং কলমপুর ইউনিয়ন বাবুরহাট চাঁদপুর। আমরা এই জায়গাতে আজকে কয়েকজন মুসল্লি নিয়ে আজকে দাঁড়িয়ে আছি। তো কয়েকটি কারণ নিয়ে দাঁড়িয়ে আসছি, আপনাদেরকে একটু বলি। আজকে এই যে একটা ছোট্ট একটা মসজিদ দেখতেছে, পূর্ব রঙ্গের ঘাট জান্টু চৌধুরী বাড়ির সম্মুখে পাঞ্জাখানা মসজিদ, ওইখানে প্রায় 1 কিলো, ওই জায়গায় 1 কিলো আশেপাশে কিন্তু একটা মসজিদও নাই। তো 1 কিলো প্রায় 2 কিলো মাঝ বরাবরই কিন্তু একটা ছোট্ট একটি মসজিদ দিয়েছে। তো এটা হলো আমার একজন প্রিয় ভাই দিলাজি চৌধুরী জান্টু, ওনারই নিজস্ব জায়গা অক্ষ করে দিয়েছেন ছোট্ট একটি মসজিদের জন্য। কিছু জায়গা কয় শতাংশ জায়গা? 7% জায়গা মসজিদের জন্য উনি দান করেছেন। আর কবরস্থানের জন্য মসজিদ এবং কবরস্থানের জন্য 7% জায়গা উনি দান করেছেন। আমাদের এই যে এখানে যারা অনেক গ্রামের অনেক মানুষ আছে, যাতে অনেক দূর, যেহেতু অনেক দূরে মসজিদ, 1 কিলো রাস্তা কিন্তু কম না, অনেক দূরে। তো যেহেতু মাগরিবের নামাজের আজান কিংবা এশার নামাজের আজান, ফজরের নামাজের আজান, যখন আজানগুলা দেয়, এত দূরে কিন্তু এখানকার অনেক মুরব্বী আছে, মুরব্বীরা এত দূরে যাওয়াটা কিন্তু সম্ভব হয় না। তার জন্য কিন্তু ওনাদের কষ্টগুলো দেখেই উনি কিন্তু এখানে আল্লাহর ওয়াস্তে একটা জায়গা অক্ষ করে দিয়েছে। আমরা যদি মসজিদের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে, আপনারা এই জায়গায় দাঁড়ান। হ্যাঁ, আমি তো মসজিদ থেকে দেখে আসি। তো এই জায়গায় দেখতে পারতেছেন, এই জায়গায় উনি অনেক টাকা খরচ করে সামান্য কিছু বালু দিয়ে ভরাট করে এই জায়গায় ছোট্ট একটা মসজিদ বানিয়েছেন। এখানে কিন্তু জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সবসময় কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই মানুষ হয়, আমরা যা দেখেছি। তো এই জায়গায় কিন্তু অনেক জায়গা আছে সামনে, এখানেও কিন্তু উনি টাকার জন্য ভরাট করতে পারতেছে না। ওই জায়গা আবার কবরস্থানের জায়গা আছে, টাকার জন্য কিন্তু এই জায়গাগুলো ভরাট করতে পারতেছে না। যাই হোক, আজকের যে ভিডিওটা দেখতেছেন আপনারা, অবশ্যই আজকে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে কোনো সহৃদয়বান ব্যক্তির হাতে যদি পড়ে, কেউ না কেউ এই মসজিদের জায়গা দেখে কিংবা এই যে একটা কুয়া দেখে এই জায়গাটা যদি ভরাট করে দেয়, তাহলে মসজিদটা কিন্তু আরো বড় করতে পারবে, কিংবা কবরস্থানে যে জায়গাটা দিয়েছেন ওই জায়গাটাও কিন্তু অনেক বড় করতে পারবে। 7% জায়গা আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গায় উনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের যারা জনগণ আছে, আমরা সবাই যাতে ভালোভাবে নামাজ পড়তে পারে। 2-3 দিন আগে এই জায়গায় যখন এসেছি, এই জায়গায় কিন্তু একটা প্রবলেম আমি আপনাদেরকে একটু না বললে নাই হয়। এই জায়গায় যখন আমি নামাজ পড়তে দাঁড়াই, এই জায়গায় যখন আমি নামাজ পড়তে দাঁড়াই, তো এই জায়গায় আমার ঠ্যাং থাকে একটা উপরে, একটা থাকে নিচে জায়গা, আর এই জায়গাটা উঁচা জায়গা। আমি যখন এখানে যদি এভাবে নিয়ত বাঁধি, তখন কিন্তু মাজা সহ পুরাই ব্যথা হয়ে যায়। যারা মুরব্বী তাদের জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। একটা জায়গা যদি সমানভাবে থাকে, তাহলে কিন্তু এখানে নামাজটা সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু সবাই পড়তে পারে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি যেহেতু এই জায়গাটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা যারা মুসল্লি, ইসলাম ধর্মে যারা আছি, আমরা যারা ইসলাম ধর্মের যারা জনগণ আছে, আমরা চেষ্টা করব যে যা পারি 100 টাকা কিংবা 50 টাকা করে যদি আমরা যদি এখানে মসজিদের জন্য যদি আমরা দান করি, তাহলে কিন্তু আমাদের এই মসজিদটাই কিন্তু সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। এই বিশেষ করে এখানে আমার প্রিয় ভাই যিনি আছেন, জান্টু ভাই, ওনাকে এক নামে সবাই চিনে, জান্টু ভাই। উনি আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছেন। আলহামদুলিল্লাহ ওনার যে কাজ কর্মে যেদিক দিয়ে সমাজে থাকেন না কেন, ওই জায়গার কিছু টাকা কিন্তু মসজিদের জন্য উনি কিন্তু কাজে লাগা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি
আপনারা, আমি আবার বলছি, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আপনার কি এই যে মসজিদের কোনো অ্যাকাউন্ট নাম্বার, কোনো বিকাশ নাম্বার আছে? জি, বিকাশ নাম্বার আছে আমার। বিকাশ নাম্বার আছে না? আপনার নাম্বারটাকে মুখস্থ আছে? হ্যাঁ, 018163। আচ্ছা বলেন, একটু নাম্বারটা বলেন, আস্তে আস্তে করে বলেন। 018163 018163 44001 44001। আপনারা হয়তো ওনার মুখ থেকে নাম্বারটি শুনেছেন, আবারও একটু যদি কষ্ট করে আপনার নাম্বারটি বলতেন। 0181 63 44001। আশা করছি মিলিয়ে নিয়ে অবশ্যই আপনারা এই মসজিদের জন্য একটু দান করবেন। আচ্ছা, এখানে যে এলাকাবাসী অনেক মুসল্লিরা আছেন, আমরা যে ওনার নাম্বারটা দিয়েছি, সঠিক নাম্বারটা কি দিয়েছি? কেউ যদি দান করে, ওনার মাধ্যমে দান করলে কি এই মসজিদে পাবে? যাই হোক, কয়েকজনকে সাক্ষী রেখে কিন্তু আমরা নাম্বারটি দিয়েছি। যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে এই মসজিদে কেউ না কেউ দান করে। বা এখানে কিন্তু আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এখানে একটা মরদেহর খাটিয়া অত্যন্ত অনেক জরুরি, কারণ এখানে আশেপাশে কিন্তু মসজিদ থাকলেও কিন্তু অনেক দূরে, কিন্তু এখানে একটা মরদেহর খাটিয়া লাগবে। এখানে একটা খাটিয়া আছে, আপনাদেরকে দেখাই আবারও। এই যে একটা খাটিয়া আপনাদেরকে দেখাতে পারতেছি, এই যে কাঠের একটা খাটিয়া আছে, এটা ওনারা আগে ইউজ করতো, এখন যেহেতু এটা পুরো ভেঙে গেছে, তার জন্য এখানে ইমাম সাহেব যাতে থাকতে পারে, এই জন্য এটারে মরদেহর খাটিয়ারা এখন ইমাম সাহেবের একটা রুম বানিয়ে ফেলছে বা খাট বানিয়ে ফেলছে। এই দেখেন হাত, যে যেখানে আমরা কাঁধে নেই, এটাও এখানে আছে। যাই হোক, একটা এখানে বিশেষ করে একটা মরদেহর খাটিয়া, একটা মরদেহর খাটিয়া বেশি জরুরি এখানে। এখানে যেহেতু অনেক দূরে দূরে মসজিদ, আপনারা যদি কেউ যদি পারেন একটা মরদেহর খাটিয়া যদি এই মসজিদের জন্য দান করেন, তাহলে কিন্তু এই এলাকার মানুষের জন্য অনেকটাই উপকৃত হবে। কি মরদেহর খাটিয়া তো আপনারা আগে চেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, এখানে এই জায়গা বড়টার আগে কিংবা এই মসজিদটা নির্মাণ করার আগে কিন্তু বেশি ইম্পর্টেন্ট এখানে হয়ে দাঁড়িয়ে আছে যে একটা মরদেহর খাটিয়া, পাশাপাশি একটা এখানে একটা নলকূপের প্রয়োজন, আর একটা বাথরুমের প্রয়োজন, যেখানে এখানে আবার পথচারী যারা আছে, এখানে যদি প্রস্রাব পায়খানা যদি ধরে, তাহলে এখানে 1 কিলো যদি হেঁটে যায় তারপরে প্রস্রাব পায়খানা করতে পারবে। তো এখানে ছোট্ট একটা প্রস্রাবখানা বানিয়েছে, আপনারা যা দেখতেছি। এখানে যদি একটা বাথরুমের যদি ব্যবস্থা যদি কেউ যদি করে দেয়, বা একটা কলের ব্যবস্থা কেউ যদি পারেন, একটা মরদেহর খাটিয়া যদি এগুলো যদি দান করতে পারেন, তাহলে সবচেয়ে উপকৃত হবে এই এলাকার মানুষের জন্য। যে যেখান থেকে, আমি আবার বলছি, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই বিশেষ করে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা সহৃদয়বান ব্যক্তি আছে, আমার বড়লোক ভাই বোনেরা আছেন, আশা করছি কেউ না কেউ এই মসজিদের প্রতি একটু হলো এগিয়ে আসবে। এখানে যে প্রতিদিন তো আলহামদুলিল্লাহ মুসল্লি তো হয় না? জি জি। আচ্ছা, এখানে অনেক মুসল্লিরা হয়। যাই হোক, আপনারা সবাই একটু দেখবেন এই এলাকার জন্য। কল্যাণপুর ইউনিয়ন, বাবুরহাট, রঙ্গেরগাঁও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।